আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আগের দিন আমরা সৈয়দ মুজতবা আলীর নব নব সৃষ্টি পাঠটির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। আজকে আমরা 1 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর কিছু আলোচনা করতে চলেছি। এখানে আগের বারের মনে বলে রাখি, যে কোশ্চেনগুলো আলোচনা করছি, অর্থাৎ 20টি কোশ্চেন আলোচনা করব, এইগুলোকেই তোমরা চরম বলে ভেবে নিও না, কারণ এর বাইরে প্রচুর প্রচুর কোশ্চেন উত্তর আছে যেগুলো আসতে পারে বা আসবে। আমি শুধু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি, যেগুলো আমার মনে হয়েছে নব নব সৃষ্টি এই পার্টটির 1 নম্বরের সম্ভাব্য ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সার। 1. নবনব সৃষ্টি প্রবন্ধটির রচয়িতা কে এবং কত খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়? নবনব সৃষ্টি প্রবন্ধটির রচয়িতা হলেন সৈয়দ মুজতবা আলী। এটি 1960 খ্রিস্টাব্দে বেঙ্গল পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। 2. নবনব সৃষ্টি রচনাটি লেখকের কোন গ্রন্থের অন্তর্গত? প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর চতুরঙ্গ নামক গ্রন্থে মামদোর পুনর্জন্ম নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 3. সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বলতে লেখকের আপত্তি না হয় কেন? কারণ নূতন বিষয় বোঝাতে বা নতুন শব্দের প্রয়োজনে সংস্কৃত ভাষা অন্য ভাষার থেকে ধার করার পরিবর্তে নিজেদের শব্দভাণ্ডারে তার খোঁজ করে। 4. প্রাচীন যুগের কয়েকটি আত্মনির্ভরশীল ভাষার নাম লেখো। প্রাচীন যুগের কয়েকটি আত্মনির্ভরশীল ভাষার নাম হলো হিব্রু, গ্রিক, আবেস্তা, সংস্কৃত প্রভৃতি। 5. বর্তমান যুগের কোন ভাষা আত্মনির্ভরশীল নয় বলে কবির মনে হয়? বর্তমান যুগের বাংলা ও ইংরেজি ভাষা আত্মনির্ভরশীল নয় বলে কবির মনে হয়। 6. আমরা কোন সময় আরবি এবং ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি? আমরা পাঠান ও মোগল যুগের সময় আরবি এবং ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। 7. কোন প্রশ্নকে লেখক অবান্তর বলে মনে করেন? কোনো ভাষায় বিদেশি শব্দ গ্রহণ করা ভালো না মন্দ, সেই প্রশ্নকে লেখক অবান্তর বলে মনে করেছেন। 8. হিন্দি উপস্থিত সে চেষ্টাটা করেছে। চেষ্টাটা কি? চেষ্টাটা হলো আরবি, ফার্সি, ইংরেজি শব্দকে হিন্দি সাহিত্য থেকে বাদ দেওয়ার চেষ্টা। 9. বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন। কেন উঠে পড়ে লেগেছেন? উত্তর: বহু সাহিত্যিক হিন্দি, আরবি, ফার্সি শব্দকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছেন। 10. বলা বাহুল্য রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন। রবীন্দ্রনাথ কি স্বচ্ছন্দে লিখেছেন? রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। 11. হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিমচন্দ্র কাকে বলে? প্রেমচন্দ্রকে হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিমচন্দ্র বলে। নবনব সৃষ্টি রচনার কোন কোন শব্দগুলিকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে লেখক মনে করেছেন? বাংলা ভাষায় যেসব সংস্কৃত শব্দ ব্যবহার করা হয় তা বিদেশি নয়, আর পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ সংখ্যা এত কম যে তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে লেখক মনে করেছেন। 13. স্কুল কলেজ থেকে সংস্কৃত চর্চা আমরা উঠিয়ে দিতে চাই না কেন? এখনও আমাদের বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দের প্রয়োজন, তাই স্কুল কলেজ থেকে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না। 14. সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। এই কথার অর্থ কী? দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, রেল ইঞ্জিন চালানোর প্রভৃতি ক্ষেত্রে বাংলার চেয়ে ইংরেজিতে বেশি শব্দ প্রচলিত। তাই বলা যায় ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি।
15 সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কোন বিষয়ে লেখকের কোনো সন্দেহ নেই। বাংলায় চালু হওয়া আরবি ফার্সি শব্দের বানানগুলো আরও বহুকাল চালু থাকবে এই বিষয়ে লেখকের কোনো সন্দেহ নেই। 16 ভারতীয় আর্যরা কোন ভাষার সৌন্দর্যে বেশি আকৃষ্ট হয়েছেন? ভারতীয় আর্যরা ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফরাসি ভাষার সৌন্দর্যে বেশি আকৃষ্ট হয়েছেন। 17 ভারতের কোন তিনটি ভাষা নূতন ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারেনি? সিন্ধি, উর্দু, কাশ্মীরি এই তিনটি ভাষা ভারতে নতুন কোনো ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারেনি। খাঁটি বাঙালি মেয়ে বলতে লেখক কাকে বুঝিয়েছেন? খাঁটি বাঙালি মেয়ে বলতে লেখক শ্রীমতী রাধাকে বুঝিয়েছেন। 19 সৈয়দ মুজতবা আলী কাদের চরিত্রে বিদ্রোহ বিদ্যমান বলে মনে করেছেন? সৈয়দ মুজতবা আলী বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান বলে মনে করেছেন। 20 তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। কে কার বিরুদ্ধে বিদ্রোহ করেছে? উত্তর, বাঙালি স্বভাব বিদ্রোহী, কিন্তু সেই বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হলে বাঙালি সমবেতভাবে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এই হলো আমার সিলেক্ট করা প্রায় 20টি 1 নম্বরের কোশ্চেন এবং তার উত্তর। এখানে একটু বলে রাখি, এই প্রশ্নগুলি যে আসবে বা আসবেই একথা না ভেবে পাঠটি ভালো করে মন দিয়ে পড়বে এবং আমি যে আলোচনাটা করেছি নবনব সৃষ্টি সম্পর্কে আগের দিনে, মানে এর আগের দিনে, মানে গতকাল নয়, আগের সময়ে সেটি ভালো করে বুঝে তারপর নিজে বেশ কয়েকবার পড়ে হাতের মুঠোয় নিয়ে এসে তারপরে কোশ্চেনগুলো তোমরা শুনতে পারো বা হৃদয়ঙ্গম করতে পারো। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটাই।